আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব উইকফিল্ডের ফালুদা মিক্স দিয়ে পারফেক্ট ফালুদা তৈরির রেসিপি। আমি এখানে রোজ ফ্লেভারের ফালুদা নিয়েছি। আর এই প্যাকেটের মধ্যে দেখো সমস্ত কিছু উপকরণ দেওয়াই থাকে, তাই এখানে এক্সট্রাভাবে কোনো কিছু উপকরণ অ্যাড করার প্রয়োজন নেই। আর এই জন্যই ফালুদা মিক্স দিয়ে ফালুদা তৈরি করার কাজটা অনেক বেশি সহজ। তাই প্রতিদিনের ইফতারে ভাজাভুজি না খেয়ে একটু হেলদি কিছু রাখতে পারো। এতে করে আমাদের শরীর স্বাস্থ্যও যেমন ভালো থাকবে, তেমনি রোজা থেকে অনেক প্রশান্তি আসবে। তো ফালুদা তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 লিটার ফুল ক্রিম দুধ আর দিয়ে দিচ্ছি 200 ml পানি। প্যাকেটের মধ্যে সমস্ত উপকরণের মাপ দেওয়াই থাকে, তাই বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো আমি এখানে চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো দুধ ফুটতে শুরু করলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ফালুদা মিক্স। এবার অনবরত নেড়েচেড়ে রান্না করতে থাকবো। রান্না করতে প্রায় 10 মিনিট সময় লাগবে, কারণ সমস্ত কিছু উপকরণ সেদ্ধ হতে একটু সময় লাগবে। প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করার পর এখন ঠিক এই অবস্থা। সমস্ত কিছু এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। তো আমি এখানে ফালুদাটা আরও 5 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর এই সময়ের মধ্যে দেখবে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ঘনত্বটা হবে ঠিক এই লেভেলের। এর থেকে বেশি আর ঘন করা যাবে না। খুব বেশি ঘন করে ফেললে ফালুদাটা ঠান্ডা হয়ে যাবার পর জমে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এবার চুলোর ফ্লেম অফ করে ফালুদাটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এই ফালুদাটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর 1 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। আর অবশ্যই ফালুদাটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিয়া সিড। পরিমাণ মতো পানি দিয়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভিজিয়ে রাখবো। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে বেশ কয়েকটা জেলো চকলেট নিয়েছি। কোনো রকম জেলো বানানোর ঝামেলা ছাড়াই জেলো চকলেট দিয়েও কিন্তু তোমরা ফালুদাটা পরিবেশন করতে পারো। সেক্ষেত্রে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজার হয়। আর এইদিকে ফালুদাটা 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এই ঠান্ডা ঠান্ডা ফালুদা পরিবেশন করার পালা। প্রথমে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু রূআবজা, তারপরে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা চিয়া সিড। এবার দিয়ে দিচ্ছি ঘন ক্রিমি ফালুদা। আসলে ফালুদা পরিবেশন করা সম্পূর্ণটাই নিজেদের পছন্দের ওপর ডিপেন্ড করে। তোমরা যেভাবে ফালুদা খেতে পছন্দ করো সেইভাবেই বানিয়ে নেবে। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো ফল দিয়েও পরিবেশন করতে পারবে। তবে আজকের এই ফালুদাটা একদম সহজভাবে বানিয়ে দেখিয়েছি, তবে খেতে হয়েছে অসম্ভব মজার। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, আর দিয়ে দিচ্ছি জেলো লজেন্স, কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি আর কিশমিশ। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ফালুদা। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।